আজকে আমরা চললাম কঙ্কালীতলা। মাত্র 100 টাকার টিকিটে শান্তিনিকেতন এক্সপ্রেস করে সোজা বোলপুর। বোলপুর স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত 51 সতীপীঠের সর্বশেষ সতীপীঠ কঙ্কালীতলা। বোলপুর মানেই লাল মাটির দেশ, আমরা ছোট থেকেই জানি। আর যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, তাই একটা বৃষ্টি সোদা গন্ধ শুকতে শুকতে আমরা চললাম আমাদের গন্তব্যে। আর পথে পড়ল সোনাঝুরি হাট। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তখন সন্ধে প্রায় হয়। এর মুখেই আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরের ভিতর ঢুকে সত্যি এক অদ্ভুত পরিবেশ। এই সেই বিশাল পাকুড় গাছ, যা কিনা মন্দিরের পাশেই অবস্থিত। আর ভক্তরা নিজের মনস্কামনা লাল সুতোতে এখানে বেঁধে দিয়ে যায়। আর এই হলো বলির জায়গা। শক্তিপীঠ সেহেতু বলির জায়গা তো থাকবেই। আর সাথে দেখলাম এক নবদম্পতি জোড়াকে। এখানে বিবাহ অনুষ্ঠানও সম্পন্ন হয়। এই জলকুণ্ডতেই দেবী সতীর কোমর বা কাঁখাল পড়েছিল, যেটা সর্বশেষ অঙ্গ ছিল। তাই এটি সর্বশেষ সতীপীঠ নামেই খ্যাত। আর এই জলাশয় অত্যন্ত পবিত্র। এই জল মণিকর্ণিকা ঘাট, অর্থাৎ কাশীতে মণিকর্ণিকা ঘাটের জলই এখানে এসে এই জলকুণ্ডটি ভরা হয়েছে। আর এই জল ছিটিয়েই ভক্তরা নিজেদেরকে আরও পবিত্র করে তোলে। এই জলাশয়ে সামনে দাঁড়ালে এখনো শিহরণ জাগে। মন্দিরের দেওয়ালে 51 সতীপীঠের প্রতিটি ফটো আর তার সাথে কোথায় কোথায় সতীপীঠ আছে তার সমস্ত বিবরণ দেওয়া আছে। এই মন্দিরে কোনো মায়ের প্রতিমা নেই, আছে বিশাল এক ছবি। তাতেই বস্ত্র পরিধান করিয়ে পুজো করা হয়। আস্তে আস্তে সন্ধে নেমে এলো, চারিদিকে আলো জ্বালিয়ে দিল। এখন অনেক আলো লাগিয়ে দিয়েছে, তাই বেশ সুন্দর লাগছে। আর আমরা পুজোর ডালা কিনে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম পুজো দেব বলে। আর এই নন্দী মহারাজ হেলতে তুলতে যাচ্ছে মন্দিরের দিকে, কারণ সকলের থেকে প্রসাদ খাবে বলে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা কোপাই নদীর তীরে সন্ধ্যা আরতি দেখার জন্য গেলাম। আর সেখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হলো। আমরা দেখে আবার মন্দিরের দিকেই রওনা দিলাম। অন্ধকার হয়ে গেছে। আমি, মা আর বোন এসেছি 51তম সতীপীঠে এসেছিলাম। এটি হলো সর্বশেষ সতীপীঠ কঙ্কালীতলা। এবারে আমরা আস্তে আস্তে রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে। জয় মা কঙ্কালী জয়। আপনারাও আসবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।